আচ্ছা, আপনি জানেন বা আমরা সবাই জানি যে আসলে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। আমরা ছাত্র সমাজ শুরু করেছিলাম আমাদের এই আন্দোলনটি। এরপরে কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়। এরপরে বাংলাদেশের জনসাধারণ সব পেশাজীবী মানুষ আমাদের সাথে সম্মিলিত হন এবং আমরা একটা নতুনভাবে আমরা একটা স্বাধীন দেশ অর্জন করতে সক্ষম হয়েছি। তো আমরা চাই সবকিছু আবার নতুন করে শুরু। স্বৈরাচারের পতন হয়েছে, নতুন কোনো স্বৈরাচার যেন আমাদের দেশকে আর করে খেতে না পারে, তার জন্য আমাদের সকলভাবে যে প্রচেষ্টা, যে কাজ করা লাগে আমরা সেই কাজ করব। এই বিষয়ে আসলে আমরা তত্ত্বাবধান যে সরকারটা নির্মাণ হয়েছে এটার জন্য আমরা একটু ওয়েট করছিলাম। তো গতকাল যেহেতু আমাদের তত্ত্বাবধায়ক সরকার শপথ নিয়েছেন, তো আমরা আশা করি যে হচ্ছে এই তত্ত্বাবধায়ক আন্ডারে অন্তর্বর্তীকালীন যে সরকার তার আন্ডারে আইনের যেই প্রয়োগটা এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমরা কিন্তু ছাত্র সমাজ অলরেডি দেশ সংস্করণের কাজে লেগে পড়েছে। আপনি প্রত্যেকটা মোড়ে মোড়ে যান, ট্রাফিকের কাজগুলো দেখেন, পুলিশ কিন্তু অব্যাহতি নিয়েছে, কিন্তু সেইখানে কিন্তু ছাত্ররা থেমে থাকেনি। ছাত্ররা কিন্তু ট্রাফিকের কাজ করছে। আপনারা দেখেছেন যে পুরো বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নিয়েছে ছাত্ররা। এমনকি বর্তমানে ঢাকা সহ অন্যান্য যে জেলাতে ডাকাতের প্রকোপটা বেড়েছে, এটাও কিন্তু ছাত্র সমাজ অন্যান্য মানুষজনের সাথে এটা লড়ার জন্য কিন্তু নেমে গেছে। আমরা এইভাবেই লড়বো, এইভাবেই আমরা দেশকে সংস্করণ করব। দেশ যেহেতু আমরা স্বাধীন করেছি, আবার দেশ সংস্করণের দায়িত্ব আমাদের করবো ইনশাল্লাহ।